তাহলে ইবাদতের একটা অর্থ হচ্ছে আল ইতাআতু মা'আজ যিল্লাতি ওয়াল খুদুই, একনিষ্ঠ চিত্তে নিজেকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রাসূলের আনুগত্যকে সকল ক্ষেত্রে মেনে নেওয়া। আমরা কি সব ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে পেরেছি? ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন বাইজাবি। তিনি বলেন ইন্না লাফজাতাল ইবাদা মাখুজাতুম মিন তরিকুল মা'বাদ। তরিকুল মা'বাদ থেকে ইবাদত শব্দটার উৎপত্তি। তরিকুল মা'বাদ মানে তরিকুল মুজাল্লাল। মানুষের পদাঘাতে যে পথ তৈরি হয়, হয় না? ওটা সরকার বানায় না। মানুষের পদাঘাতে, পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তাকে বলা হয় তরিকুল মা'বাদ, অর্থাৎ তরিকুল মুজাল্লাল। মানুষের পদাঘাতে যে পথ তৈরি হয়েছে, এই তরিকুল মা'বাদ থেকে ইবাদত অর্থাৎ আল্লাহর আনুগত্যকে, তার হাবিবের আনুগত্যকে মেনে নেবার ক্ষেত্রে বান্দা মস্তক তুলতে পারবে না, নিজেকে অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য মনে করবে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সংজ্ঞা একটু কঠিন লাগছে না? কথা বলেন। এবার তৃতীয় সংজ্ঞা শোনাচ্ছি, তা দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, ইবাদত শব্দের অর্থ হচ্ছে ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে কোরআন ও হাদিসের সকল আদেশকে মেনে নেওয়া, নিষেধকে ছেড়ে দেওয়া, তার নাম ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত নয়। নামাজ পড়বেন, সুদ খাবেন, নামাজ পড়বেন, জুয়া খেলবেন, রোজাও রাখবেন, আবার বিচারে বসে মাতবরি করে একটু পাইস দুই দিক ঢুকাইবেন। এগুলো নাই তো দিনাজপুরে আছে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم
تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا তুমি কি বাচ্চা মানুষ বসো ওদের একজনকে ডাকো আপনাকে অসুস্থ নাকি তো দরুদ সালাম পড়তেছেন নাকি সমস্যা কি অসুস্থতা না কৃপণতা হ্যাঁ কৃপণতা জবান খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দরুদ ও সালামের হাদিয়া পাঠান মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেরা দিল তড়প রহা है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला माशुक आशो والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ব্যানারে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে যারা আজকের মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ
শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এই সময় আপনাদের এলাকায় মাহফিলের প্রচলন কতটুক আছে আমি জানি না। এটা তো বৃষ্টি বাদলের দিন, ঠিক না? মাহফিল তো হয় শীতকালে, আবার রাতে। সবগুলো ফ্যান বন্ধ করো, ডিস্টার্ব হয়ে গেল, বন্ধ করো। মাইকে সাউন্ড লাগবে, আমার সামনে দিন মাইকে সাউন্ড দাও, পিছনে হরেন বাজবে, চালাও, ঘুরায় দাও, ওইদিকে ঘুরিয়ে দাও, মনিটর ঘুরিয়ে দাও জনগণের দিকে। একে তো মাহফিল ঝড় তুফানের দিন, দ্বিতীয়ত আবার দিনের বেলা। আপনাদের অভ্যাস খুব কম দিনে মাহফিল, ঠিক না? তারপরও আপনারা কোরআন প্রেমিক জনতা ছুটে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই যে এসেছেন আর বসে আছেন, এখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো লক্ষ্য আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, কোরআন কারীম থেকে ইলম অর্জন করার জন্য, ঠিক না ভাই? এতে তো কারো সন্দেহ নাই। তো যারা এসেছেন, ধৈর্যের সাথে বসে আছেন, প্রত্যেক শ্বাসে আল্লাহ তাআলা তাদেরকে 10টি করে নেকি দান করছেন। যখন মুনাজাত হবে, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এতে আমরা খুশি না বেজার? শয়তান কি ওয়াসওয়াসা দিতে পারবে? কথা বলেন। আমার আজকে 2টায় ফ্লাইট ছিল। দিনের মাহফিলগুলোতে আমি হেলিকপ্টারে যাতায়াত করি। আপনারা গরিব অঞ্চলের মানুষ, ওই টাকা তো দিতে পারবেন না, আমাকে প্লেনে আসতে হয়েছে। পৃথিবীর সবচেয়ে পরিত্যক্ত রাজধানীগুলোর একটা ঢাকা। এখানে যে কয় ঘন্টায় কোথায় যাওয়া যাবে কোনো হিসাব। ফ্লাইট আমার মিস, আবার 4টার ফ্লাইটে এসেছি, আবার আমাকে ফিরেও যেতে হবে। খুব কম সময়ে জরুরি কিছু কথা বলবো, আমাকে একটি পরিবেশ দিতে হবে। পারবেন? শয়তান তো ওয়াসওয়াসা দিতে পারবে না। আরে শীষ কমাও, ইকো থাকবে না, সাউন্ড বক্স চলবে, হরেন চলবে, ইকো চলবে না, ডিলে থাকবে না, বেস থাকবে না, ইকো থাকবে না। আমি তো সঙ্গীত গাইবো না। হ্যাঁ, মাথায় নাই টুপি, অজু আছে নাকি তোমার? মনে তো হয় না। এ আসছে ওয়াজের মাইক নিয়ে, এর গেট আপ দেখেন। সম্মানিত সুধী, শয়তান ওয়াসওয়াসা দিতে তো পারবে না। আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমাদের প্রোগ্রামগুলোতে অনেক সময় হিন্দু বা অমুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়। আমরা বসতে বলি না, আমরা মনে করি দাঁড়াই ওয়াজ শুনুক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন।
আর শব্দ নয়, নিঃশব্দে বসে যাই। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত। কোরআন কারীমের সবচেয়ে দীর্ঘ সূরা হচ্ছে সূরাতুল বাকারা। বলুন তো কোন সূরা? এই একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা 1000 আদেশ এবং নিষেধ এই একটা সূরার মধ্যে রেখে দিয়েছে। সূরাটির ব্যাখ্যা এত ব্যাপক, তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সূরাতিল বাকারা 8 সানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? সিদ্দিকে আকবর, সর্বশ্রেষ্ঠ সাহাবী, কুরাইশ বংশের সন্তান। সুবহানাল্লাহ, প্রথম খলিফা। ওনার সূরা বাকারাটা বুঝতে লেগেছে কত বছর? 8 বছর তিনি এই সূরাটি গবেষণা করেছেন। আর আমাদের দেশে আমরা টোটাল মৌলবী হয়ে যাই 8 বছরে। তার মানে আমাদের বুঝ আর সাহাবায়ে কেরামের বুঝ তা তো আকাশ পাতাল পার্থক্য রাখে, ঠিক না? সূরাটির শুরুতে আল্লাহ তাআলা মানব জাতিকে 3টা ভাগ করছেন। 3টা পরিচয় মানুষের। যে কোনো বংশের, যে কোনো যুগের, যে কোনো গোত্রের যে কোনো মানুষ 3টি শ্রেণীর যে কোনো একটি শ্রেণীতে তাকে থাকতেই হবে। এর বাইরে যাবার সুযোগ। নাজাত প্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দা যে দল, তারা হচ্ছে মুমিনুন, 1 নাম্বার। অভিশপ্ত একটি দল যারা অবিশ্বাসী, মুনাফিকুন, সুস্পষ্ট কুফরে লিপ্ত, কাফিরুন। কটা শ্রেণী? বড় মজার কথা, এই 3 নামে সূরা নাজিল করছেন আল্লাহ। সূরা মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। এখন প্রশ্ন আসে, তো মুশরিক কই? মুশরিকুন নামে সূরা নাই কেন? প্রশ্ন আসে না? এটার জবাব হচ্ছে ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। কাফের ও মুশরিকের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। এজন্য মুশরিকরা আছে কাদের মধ্যে? কাফেরদের মধ্যে। এই 3টা শ্রেণীর আলোচনা আল্লাহ করেছেন 1 আয়াত থেকে সূরা বাকারার 20 আয়াত পর্যন্ত। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাষা টাষা বুঝেন? হামাক ভাষা বুঝো? কয়টা শ্রেণীর আলোচনা হয়েছে? সুবহানাল্লাহ। 21 নম্বর আয়াতে তিনি কোরআনে মানব জাতিকে প্রথম নির্দেশ করলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা শিরক কুফর থেকে বাঁচতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো, নাজাত পেতে পারো, আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে পারো। এর আগে কোন নির্দেশ? কথা বলেন। নির্দেশ? এটা প্রথম নির্দেশ। এটা প্রথম নির্দেশ। প্রত্যেকটা মানুষের জীবনে 3টা প্রশ্ন আসে। কয়টা? প্রথম প্রশ্ন, আমি কে? দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান?
মানুষের আদি উৎস কি? মানুষ কোথার থেকে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে কেন? আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? কটা প্রশ্ন? এটাকে বলা হয় দ্য ফিলোসফি অফ লাইফ, মানুষের জীবন দর্শন। 3টা প্রশ্ন আপনার আসবে। প্রথম প্রশ্ন আমি, কথা বলো জোরে, আমি কে? কোরআনকে বাদ দিয়া যদি প্রশ্ন খুঁজেন আমি কে, বিজ্ঞান আপনাকে বলবে আপনি বানরের বংশধর। নাউজুবিল্লাহ মিন যালিক। মিস্টার ডারউইনের হাইপোথিসিস ছিল বানর থেকে মানুষ এভোলিউশন, বিবর্তনবাদের মাধ্যমে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলে, বানর থেকে মানুষ। বিগত ফেসিবাদী সরকারের সময় সকল প্রকার কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম ছিল। বিবর্তনবাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট ডিবেট হয়েছে, টকশো হয়েছে, নাস্তিকরা পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ। বানর থেকে মানুষ, এটা বৈজ্ঞানিক কথা না অবৈজ্ঞানিক কথা? কথা বুঝতেছেন? পৃথিবীর 1200 বিজ্ঞানী বলেছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট দ্য হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বানর থেকে মানুষ, বিবর্তনবাদ যা বিশ্বাস করে আমার দেশের মানুষগুলো নাস্তিক ব্লগার হয়ে যাচ্ছে, এটা কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়, এটা হচ্ছে ডারউইনের গাঁজাখুরি মতবাদ। এই তত্ত্ব লেখার আগে ডারউইন নিঃসন্দেহে মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক মন খাইছে, নতুবা এটা বলা সম্ভব না যে বানর থেকে মানুষ সম্ভব। এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন আমি কে, কোরআন জবাব দিচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি আদম সন্তানদেরকে, বনি আদমকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, ইজ্জত দিয়েছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি উৎকৃষ্ট জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিছি। আমি কে? কোরআন বলছে আমি হচ্ছি দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমি সেই মানুষ। সুবহানাল্লাহ। কোথায় বানর আর কোথায় মানুষ? দ্বিতীয় প্রশ্ন, আমি কোথার থেকে? ঠিক না? এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? তা বিজ্ঞান মানতে গেলে আপনাকে বলতে হবে মানুষের আদি উৎস হচ্ছে জঙ্গল। বানরের বাড়ি কই? হামাক কথা বুঝো না, জোরে বলতে হবে। বিজ্ঞান মানলে বলতে হয় মানুষ কোত্থেকে? কোরআনকে যদি জিজ্ঞেস করি আমি কোত্থেকে, আল্লাহ বলে দিচ্ছেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন আমি আদমকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, কোনো লিমিট নাই। রাগাদান মানে ওয়াসিআন, প্রাচুর্যের সাথে খাও। বাচ্চাটা নিয়ে কিসে যাও, প্রাচুর্যের সাথে খাও। কথা শুনতেছেন?
তবে একটি বৃক্ষের কাছেও যেও না। সুবহানাল্লাহ কইবেন না? তা আমাদের আদর্শ কি? একজন পুরুষ একজন নারী, তাদের অবস্থান ছিল জান্নাত। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। পুরুষটার নাম আদম, নারীটার নাম কি? হাওয়া না, হাওয়া, হাওয়া না, হাওয়া বিতাসদীদ লাইসা বিতাখফিফ। তাফসীর বাগাবীতে এসেছে তাসদীদের সাথে হবে হাওয়া। সুমিয়াতিল হাওয়া ও হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়্য। আরবিতে জীবিতকে বলা হয় হাইয়ুন। জীবিত আদম থেকে তার দেহের অংশ নিয়ে আল্লাহ তার স্ত্রীকে বানাইছেন, এই জন্য তার নাম হাইয়ুন থেকে হাওয়া। হাইয়ুন থেকে হাওয়া আলাইহাস সালাম। তাহলে আমরা মোটামুটি জবাব পেলাম কোরআন থেকে। আমাদের আদি উৎস কি? কথা বলেন। জান্নাত। মানুষ কোত্থেকে? আর বিজ্ঞান মানলে জঙ্গল থেকে। তাহলে মানবতাকে সমুন্নত করেছে আল্লাহর কোরআন, আর মানবতাকে বুলণ্ঠিত করেছে তথাকথিত বিজ্ঞান। আল্লাহর কোরআনের সামনে বিজ্ঞানের 2 পয়সার মূল্য নাই। বিজ্ঞান দিয়া কোরআন যাচাই করা যায় না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করা যায়। বিজ্ঞান আজকে একটা, কালকে একটা, সকালে একটা, বিকালে একটা। এটার কোনো স্টেশন নাই, এটার কোনো ঠিক নাই, ঠিক কিনা? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলতো সূর্যটা স্থির, দুনিয়া স্থির, সূর্য ঘুরছে। 400 বছর আগে গ্যালিলিও বলল যে না, অ্যারিস্টটলের কথা ভুল, সূর্য ঘুরছে, দুনিয়াও ঘুরছে, সবই ঘুরছে। ওদের কথার কোনো মিল নাই। অথচ অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক। ওদের বাবা বলছে একটা, সন্তানরা বলে, কথার মধ্যে কোনো কি নাই, মিল নাই। এর মানে এই কথা বিজ্ঞানের কোনো অথেন্টিসিটি নাই। এবার 3 নাম্বার প্রশ্ন, আমি কেন? কটা প্রশ্ন ছিল? আমি কে? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন, আমি কোত্থেকে? তৃতীয় প্রশ্ন, কেন? আল্লাহ কেন সৃষ্টি করছেন? প্রশ্ন আসে না? বস্তুবাদী, সেকুলার, নাস্তিককে যদি জিজ্ঞেস করেন কেন মানুষ কেন হয়েছে, বলবে এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এটা কি মুখে ধরতে বলছো? বসো তুমি। ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল, প্রকৃতিতে এমনি এমনি হয়ে গেছে মানুষ। আমরা বলি না, মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন না, বরং বেস্ট ক্রিয়েশন সিলেক্টেড বাই আল্লাহ। মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি কে করছেন? শ্রেষ্ঠত্ব কে দিছেন? প্রশ্ন হচ্ছে কেন? এই শখের মানুষ, দামি মানুষ, তিনি তার বান্দাদেরকে শখ করে কেন বানালেন? উদ্দেশ্য কি? জবাব আল্লাহ দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝলাম। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? কার ইবাদত? সমস্বরে, মহিলার কণ্ঠে না, পুরুষ উচ্চিত কণ্ঠে কার ইবাদত হবে? বাঙালি এখানে এসে সমস্যা করছে, ইবাদত বুঝে না। ইবাদত বলতে মনে করে
নামাজ, রোজা, হজ, যাকাত। ইবাদতের অর্থ ব্যাপক। আমি আপনাদেরকে 3টা সংজ্ঞা শোনাচ্ছি বিশ্ববরেণ্য 3জন মুফাসসিরের। আল্লামা ইমাম বাগাবী মাআলিমুত তানজিল কিতাবের মধ্যে লেখেন, ইবাদতের অর্থ হিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই। ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে সকল ক্ষেত্রে বিনা প্রশ্নে মেনে নেবার নাম ইবাদত। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের আনুগত্য বিনা প্রশ্নে মেনে নেবার নাম কি? ও মৌলী সাহেবরা, আপনারা এগুলো কি করছেন? ও মৌলী সাহেব, এই জনগণকে কি শিখাবেন? বসেন না, না বসলে স্টেজে আসেন। জনগণ বসে আছে আদবের সাথে, ওনা গল্প গাচ্ছে, বিয়ে বাড়ির গল্প। ওনারাই যদি এগুলো করে তো মা আওয়াম শিখবে কি? আমার কথাগুলো বুঝতেছেন? আমি কোনো গল্প স্বল্প গীত গাইতেছি না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের নসিহত করছি। মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? হজ করছে হাজী সাহেব, পাল্লায় ওজন কম দেয়, মানে সে হুকুমগুলো মানতেছে। লম্বা দাড়ি নাভি পর্যন্ত পেকে সাদা বরফের মতো, কিন্তু জোর জবরদস্তি মিথ্যা মামলা করে ভাতিজার জায়গা দখল করে পিলার গেড়ে দিছে। এগুলো নাই। তাহলে হুকুমগুলো মানাই শুধুমাত্র ইবাদত নয়, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? আমরা কি এভাবে আল্লাহর ইবাদত করতে পারছি? করি? তাহলে আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, সে লক্ষ্য এবং উদ্দেশ্যটা আপনি পূরণ করতে পারলেন না। পারলেন? আপনাকে জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। এটা কি আমাদের দেশে সম্ভব হচ্ছে? কথা বলেন, সম্ভব হচ্ছে? আপনি কোরআন ও সুন্নাহ সব আদেশ যদি মানতে চান, সব নিষেধ যদি ছাড়তে চান, কোরআন ও সুন্নাহর আইনকে মানতে হবে ব্যক্তি জীবনে, সবার জীবনে, রাষ্ট্র জীবনে। সুবহানাল্লাহ। যেমন আমি উদাহরণ দিই, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি যদি চুরি করে, চোর এবং, আমাদের দেশে সুন্নি বেশি চুরি করছে। চোর যদি পুরুষ হয়, চোর যদি নারী হয়, আল্লাহর হুকুম তারা যদি অভাবের তাড়নায় চুরি না করে, হাত কেটে দাও। এখন বাংলাদেশে যদি খোলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা ইসলামী রাষ্ট্র বানাতে না পারি, আল্লাহর এই হুকুম মানতে পারবো কেউ? পীর সাহেব মানতে পারবে? বক্তা, প্রবক্তা, তক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার, এই হুকুমটা মানা সম্ভব হচ্ছে না যতক্ষণ কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করা না যায়। আরে ভাইরা, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেবার পর যখন বলা হয়েছে পাচারকৃত টাকা ফেরত আনা হবে, আজ থেকে 8.5 মাস আগে জাতিকে আমি বলেছি, আব্বাসির কথা ডায়েরিতে লিখে রাখো, পাচারকৃত একটি টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না। সম্ভব হয়েছে? কেন? ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে, আর বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না, আইনের ফাঁক ফোকরে যা নিছে তা রেখে দিবে। তাহলে আমরা টাকা ফেরত চাই না, আমরা গ্যারান্টি চাই আগামীতে বাংলাদেশের রাজনীতির নামে দুর্নীতি চলবে না। এই গ্যারান্টি দাও। মানুষ কোনো গ্যারান্টি পাচ্ছে না। রাষ্ট্র কেন? জঙ্গলে মানুষ বসবাস করে না? কথা বলেন। রাষ্ট্র আছে? রাষ্ট্র হতে কি লাগে? 4টা জিনিস। প্রথম হচ্ছে টেরিটরি,
ভূখণ্ড। 2 নম্বর হচ্ছে পপুলেশন, জনসংখ্যা। 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নম্বর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা থাকলে ওটারে কি বলা হয়? রাষ্ট্র। রাষ্ট্রের আবার 4টা কাজ বলে থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা। কটা কাজ? কথা বলে না। তার প্রথম হচ্ছে টু এস্টাবলিশ সভরেন্টি অফ ল, রাষ্ট্রে আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা। অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ হবে না, সবাইকে আইন মানতে হবে। কথা বুঝতেছেন? 2 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু এস্টাবলিশ ইকুয়ালিটি ফর অল, প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠার 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সাংবিধানিক রাষ্ট্র। সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে হবে। বাংলাদেশে এখন যে সরকার আছে এটা সংবিধান দিয়ে আসে নাই। বর্তমান সরকার বৈধ হলে সংবিধান অবৈধ, সংবিধান অবৈধ হলে সরকার অবৈধ। তার মানে এই সরকারকে 72-এর নীতিতে যে সংবিধান হয়েছে পুরাটা ক্যান্সেল করতে হবে। ওই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না, কারণ সংবিধান বৈধ হলে দেশ কি? সরকার কি? আর সরকার বৈধ হলে সংবিধান অবৈধ। বুঝতেছেন কথা? 4 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ, প্রত্যেক নাগরিককে রাষ্ট্র উন্নত জীবন ব্যবস্থা উপহার দিবে। আমরা উন্নত জীবন ব্যবস্থা পাইছি? পাই নাই। শুধু সরকার বদল হয়েছে, কিছুই বদল হয় নাই। কিছুই হবে না। কোরআন ও সুন্নাহর আইন দিয়ে একটি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি নিরাপদ হবেন। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুষম বন্টন হবে, অরাজকতা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। আমার কথা, দুর্নীতি বন্ধ করতে হলে দুদক দিয়া সম্ভব না। জোতা চোর, লোটা চোর, মোবাইল চোর বড় চোর না গম চোর বড় চোর? তো কোরআনের আইন অনুসরণ করে যদি দুর্নীতিবাজদের হাতগুলো কেটে দেওয়া হতো, আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে 16 গ্লাস পানি খাবে। ঠিক কিনা? আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না। সংস্কারের মূলা ঝোলায় রাখা হয়েছে, আর আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারেন, আবার আপনারা ধোঁকা খাবেন, আবার আপনারা প্রতারিত হবেন, আবার আপনারা রক্ত দিবেন, আবার সহিংসতা হবে। বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না। একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায়। কোরআন সুন্নাহর আইন ছাড়া এরকম রাষ্ট্র কোনোদিন বাংলাদেশকে করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর ইবাদত বুঝতেছেন? হুকুমগুলো মানা, নিষেধগুলো। তাই আল্লাহর হুকুম হচ্ছে চোরের কি করো। এখন রাষ্ট্রের সিস্টেম যদি না বদলান, আল্লাহর হুকুমটা মানা যাবে? কথা বলে না, যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। শরীয়তের হুকুম হচ্ছে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর হুকুম হচ্ছে তাদেরকে পাথর বর্ষণ করে মৃত্যুদণ্ড দাও। বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আগে আমরা বলতাম ধর্ষককে মৃত্যুদণ্ড দাও, তথাকথিত সুশীল সমাজ বলতে এটা কি বর্বরতা নয়? আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই ব্যানার নিয়ে মিছিল করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাও। ঘুরে ফিরে কোরআনের আইনে আসতে হয়, ঠিক কিনা? এখন যদি সিস্টেম না বদলান, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন না করেন, আপনি কি পারবেন ধর্ষককে শাস্তি দিতে? কথা বলে না। তাহলে ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর আদেশ মানতে হবে, নিষেধ ছাড়তে হবে।
আমরা পারবো না ইনশাল্লাহ? রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টা বলেছিলাম? 4টা। কয়টা? কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে 5টা। কয়টা? এই 4টা থাকবে। সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যদি রাষ্ট্রের মালিক হয় কি করবে তারা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্রের মালিক বানাই, সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? 4টা কাজ তারা করবে। আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাতকে আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা নামাজ পড়তেছি ব্যক্তি জীবনে, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তারে শাস্তি দিতে পারি? কথা বলে না। আমরা স্বেচ্ছায় যাকাত দিচ্ছি, কিন্তু কেউ যদি যাকাত না দেয় আমরা নিতে পারি? সুবহানাল্লাহি বিহামদি। 4টা মাযহাবে 3টা মাযহাবের মতে, শাফি, মালিকি, হাম্বলি, 3টা মাযহাবের মতেই বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড। শাস্তি কি? শুধু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুও দেওয়া যাবে না, বরং তাকে অ্যারেস্ট করা হবে, হালকা পাতলা কিছু থেরাপি দিতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না করে। আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, বলে যে সৌদি আরবে তো মাযহাব মানে না, কিন্তু ওনাদের খোঁজ খবর নাই যে কোরআনের আইন দিয়া যেই সৌদি আরব চলে, ওই সৌদি আরবে বেনামাজির শাস্তির ক্ষেত্রে সৌদি আরবের ওলামায়ে কেরাম শাফিরটা নেয় নাই, মালিকেরটা নেয় নাই, আহমদ বিন হাম্বলেরটা নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। এটি বোঝা যায় আসলে ইমাম আবু হানিফা ইমামে আযম, উনি ইমামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না বুঝে কথা বলবেন না, বিভ্রান্তি সৃষ্টি হয়, ঠিক না? এখন আমরা হানাফি মাযহাব অনুযায়ী যদি বেনামাজি শাস্তি দেই, তো সেটা হচ্ছে 5 ওয়াক্তের জন্য 25 বেত। কত বেত? ও তোমরা ওদিক কি তাকাও, ওদিক কি আছে? আরো কেউ বসে আছে? কথা বলো। বেনামাজি শাস্তি কয়টা? বেত্রাঘাত, এটা তাজির। 3 বেত দেওয়া যায়, 2 বেত দেওয়া যায়, বেত তো দিতেই হবে। এখন মনে করেন আল্লাহর হুকুম, বেনামাজিকে শাস্তি দাও। আপনি যদি আজকে মাগরিব নামাজের পর বাজারে ঘুরেন, আপনি যদি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, এমনকি পার্লামেন্ট মেম্বারও হন, কোন বেনামাজিরে ধরে 3টা বেত লাগাইতে পারবেন? যদি লাগান আপনার চেয়ারম্যানগিরি থাকবে? এমপিগিরি? কথা বলেন। পার্লামেন্টে কথা উঠবে, এ তো মোল্লা, তালেবান, তালেবানের অনুসারী, এরা সংসদ থেকে বের করো। কিন্তু কোরআন সুন্নাহর আইনে যদি রাষ্ট্র বানাতে পারে, তখন কি বেত দিতে আপনাকে লাগবে? না নামাজের সময় পুলিশ আসলেই বাজারে সব দোকান বন্ধ হবে? হবে কি না? কথা বলে না। তাহলে ইবাদত শুধু ব্যক্তি জীবনে না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সর্বত্র আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করতে হবে। মদ খাওয়া কি? কথা বলে না। হারাম না? হারাম। এখন কেউ যদি ঘরে বসে চুপচাপ মদ খায়, ওটা দেখার দায়িত্ব আমাদের না, কিন্তু বাজারে একটা মদের দোকান দিয়ে দিছে, এটা মেনে নিবেন? তা আপনারা কি করবেন? বাংলাদেশের লোক জুমার দিন 40 মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বের হয়ে আসবেন, এসে কাছে যাইতে পারবেন মদের দোকানের? ওখানে যে দেখবেন রাষ্ট্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ বন্দুক পিস্তল নিয়ে দাঁড়ায় আছে। তার কারণ যে মদ আনছে, সরকারকে ট্যাক্স দিছে, প্রতি গ্লাসে সে ভ্যাট দেয়, এই জন্য তাকে রক্ষার দায়িত্ব দিছে কে? সরকার। আপনারা জনগণ ওখানে লাফালাফি করে আসরের সময় ঠান্ডা পানি খেয়ে বাড়ি আসবেন,
কোনো লাভ হবে না। কিন্তু যদি কোরআন সুন্নাহর নীতিতে রাষ্ট্র কায়েম করতে পারেন, মদের দোকান বন্ধ করতে 10,000 মুসল্লি লাগবে না, 3 জন কনস্টেবল, 1 জন দারোগা যদি মদের দোকানের সামনে যায়, মদের দোকানদার শ্বশুর বাড়ি পালায় যাবে কিনা বলেন? তাহলে ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, কোরআন সুন্নাহর আদেশগুলোকে মানা, নিষেধগুলোকে ছাড়া। আমরা এইভাবে আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে আমি একটি কথা বলবো, এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ঈমানের পরে সালাত, নামাজ। এই বসেন, বয়ান হইছে চলে যাবা, মুনাজাত করবা না? একটা লোক মাথা নাড়ার চেষ্টা করবেন না। আমরা নামাজ পড়বো তো 5 ওয়াক্ত, সবাই ওয়াদা করতে পারি? বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না, একটা হুকুম মানবো, একটা নিষেধ ছাড়বো। এই ওয়াদা যদি পূরণ করতে পারেন, 3 দিনের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই, অস্থির হয়েও না, বসো, মুনাজাতটা করে যাও। বিদায় লগ্নে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? ওলামায়ে কেরাম আছেন, কেউ কওমির, কেউ আলিয়ার, থাকুক, সমস্যা নাই। কথা বুঝতেছেন? 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা? তার প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়। দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? নাম রাখলে, টুপি লাগাইলে? ওই যে মনমোহন সিং, ও তো পাগড়ি লাগাইতো, মুসলমান না। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল ইংরেজদের পা চাটা গোলাম, জাহান্নামের কুখ্যাত কুকুর। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার
মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, ডেলি স্টার, কালের কণ্ঠ, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে। পারবেন তো? আরেকটি অমুসলিম সম্প্রদায় উত্তরবঙ্গে থাবা বসাইতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এদের ব্যাপারে সোচ্চার থাকবেন। খ্রিস্টান ধর্ম এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতি। এটা কি? মানুষকে টাকা পয়সা দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে, আপনারা সজাগ থাকবেন। আরেকটা বাতিল ফেরকা মাথাচাড়া দিছে, হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা বলে নামাজ পড়তে উজু লাগে না, নামাজ হচ্ছে ব্যায়াম। বলে দাজ্জাল আবার কি? আমেরিকায় দাজ্জাল, নাউজুবিল্লাহ বলবেন না? তারপর বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও সম্পর্ক হইতে পারে। এরা বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে, তাদেরকেও প্রতিহত করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা ইসকন তার মায়ের সাথে পালাইছে, তো বলতেছি বিদায় লগ্নে আমি আপনাদেরকে নিয়ে এখন মুনাজাত করছি। আমাকে কর্তৃপক্ষ বলেছে ব্যাগ যাবে, যারা পারেন মাঠ কালেকশন, তো কি হবে জানি না। আপনারা যথেষ্ট লোক আছেন, প্রত্যেকেই ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাটা দিবেন মাহফিলে। পারবেন না ইনশাল্লাহ ভাই? পকেটে হাত দেন, নিজের পকেটে, পাশের লোকের পকেটে না, ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাগুলো দেন। আর আমি এখন মুনাজাত করছি, ইস্তেগফার পড়ুন 11 বার, সূরা ইখলাস পড়ুন 3 বার, সূরা ফাতিহা পড়ুন 1 বার। দাঁড়াও, দাঁড়াও। না, কোনো প্রশ্ন নাই, মাগরিবের আজান হয়ে যাবে। আরে ভাই, দোয়াটা করে যাও। যে দোয়া করে না সে বদকিসমত। আল্লাহর কাছে যে হাত পেতে চাইতে পারে না, ওটা মুনাফিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার আজকের তাফসীরুল কোরআন মাহফিলে দিনের বেলা তোমার অসংখ্য বান্দা নিয়া, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ,
তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমার ভাইরা মাগরিব নামাজের আজান হয়ে গেছে, হাত তুলে বসে আছে, প্রত্যেকটা বান্দাকে তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও। আল্লাহ তোমার বান্দারা কে কি চায় তুমি ভালো করে জানো, তুমি কবুল করে নাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা তুমি কবুল ফরমাও। একটি মিনিট ছেড়ে দিলাম, মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন। Allah apa sebut pakai terus Allah. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته.